হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। খুব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করছি এটা, তাই বন্ধু বান্ধব সবার কাছে নোটিফিকেশনটা না গেলেও শেয়ার করতে হবে এবং যাতে উচ্চতর কর্তৃপক্ষ অবধি পৌঁছায় সেরকমভাবে শেয়ার করতে হবে। দেখো, একটা স্টুডেন্টস প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করে এবং তার পরবর্তী সে মেরিট লিস্টে ওয়েট করে থাকে সেখানে অ্যাডমিশন পাবে কি পাবে না। লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্টসরা বর্তমানে আজকে ফর্ম ফিল আপ করছে। গতকাল সন্ধ্যাবেলা অবধি যে কলেজগুলোতে একটা স্টুডেন্টস এলিজিবল ছিল না তার নম্বর অনুযায়ী গতকাল রাত্রির থেকে সে কিন্তু এলিজিবল হতে শুরু করেছে। অর্থাৎ একটা বিশাল টেকনিক্যাল প্রবলেম হতে শুরু করেছে WBCAP তে। ধরো তোমাদের জেনারেল কথা বলছি, একটা ধরো বেথুন কলেজে যেখানে আজকের বায়োলজি ধরো বোটানি অনার্স নিতে গেলে বায়োলজিতে পাস করতে হবে এবং বায়োলজি নাম্বারটা দেখে প্লাস কেমিস্ট্রি নাম্বার দেখে প্লাস মনে ইংলিশের নাম্বার দেখে বেস্ট অফ 4-এর একটা নাম্বার দেখে এবং সেটাই মিনিমাম যোগ্যতা। এই বেথুন কলেজ তাদের পরিষ্কার এবছর বলেও দিয়েছে। বাট WBCAP তে আজকে ধরো তুমি একটা আর্টসের স্টুডেন্টস বা ধরো তুমি ইকো সায়েন্সের স্টুডেন্টস, তুমি বায়োলজি এখন অ্যাপ্লাই করতে পারছো। এটা যে এই যে বিস্তর যে টেকনিক্যাল প্রবলেম, মানে একটা স্টুডেন্ট ধরো কোনো সাবজেক্টে প্রেফারেন্স লিস্ট চেঞ্জ করছে এবং সে অ্যাপ্লাই করছে এবং সে জানেই না সে এলিজেবল নয়, কারণ কলেজ বলে দিচ্ছে যে তারা এই নাম্বার মিনিমাম চাই, তাহলেই সে এলিজেবল হচ্ছে, তাহলেই তাকে আমরা মেরিট লিস্টে রাখবো, সেইভাবে তাদের মেরিট লিস্ট তৈরি হবে। কিন্তু WBCAP হঠাৎ করে কালকে রাত্রির থেকে জানি না কি হয়েছে, তারা যেটা 65% মার্কস চায় ধরো বেথুন কলেজ, সেটাকে বলে দিচ্ছে 40% মার্কস থাকলে আবেদন করতে পারবে। তো এই যে গ্লিচে বর্তমানে তৈরি হয়েছে, এটা ইমিডিয়েটলি উচ্চশিক্ষা দপ্তরে সলিউশন করা উচিত। একটা স্টুডেন্ট 25টা কলেজ 10টা কলেজ নাও আবেদন করতে পারে। ধরো দুটো কলেজে আবেদন করলো, দুটোই খুব ভালো র্যাঙ্কে কলেজে আবেদন করলো, কিন্তু সে গতকাল অবধি সেই সমস্ত কলেজগুলোতে এলিজিবল ছিল না বা রাত্রিবেলার পর থেকে হঠাৎ করে এলিজিবল হয়ে গেছে, তাই সে আনন্দোচ্ছতে সে যদি আজকে অ্যাপ্লাই করে ফেলে তার তো সেই এলিজিবিলিটি হিসাবে বা প্রেফারেন্স লিস্টটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ কলেজ তো বলে দিয়েছে মিনিমাম আমার এই যোগ্যতা লাগবে। কারণ দেখো 460টা কলেজেস চলে WBCAP আন্ডারে, বাট প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা যোগ্যতা আছে। কোনো কলেজ বলে দেয় যে কম্পিউটার সায়েন্সের জন্য তারা এই সাবজেক্টগুলো দেখছে, কোনো কলেজ ধরো আজকে জুলজি অনার্সের জন্য কেমিস্ট্রি দেখে, ম্যাথামেটিক্স দেখে বা কেমিস্ট্রি দেখে, বায়োলজি দেখে। কোনো কলেজ কিন্তু জুলজি অনার্সের জন্য শুধুমাত্র বায়োলজি দেখে, তারা একটা নাম্বারও দেখে। তো এই যে গ্লিচে হচ্ছে বর্তমানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এটা ইমিডিয়েটলি সলিউশন করা উচিত। দরকার পড়লে 2-3 দিন আবার ওয়েবসাইট বন্ধ করুন, বন্ধ করে প্রবলেমটাকে সলিউশন করে আবার কিন্তু চালু করুন এবং 2-3 দিন এক্সটেন্ড করুন ফর্ম ফিল আপ। তোমাদের একদম WBCAP ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা ইকো সায়েন্সের স্টুডেন্টস কীভাবে সে ইকো সায়েন্সের স্টুডেন্টস মানে সে বায়োলজি পড়েনি, মানে সে ধরো আজকে পড়েছে কি বাংলা ইংলিশ পড়েছে, ইকোনমিক্স পড়েছে, সে ধরো ম্যাথামেটিক্স পড়েছে, জিওগ্রাফি পড়েছে বা কম্পিউটার সায়েন্স পড়েছে, সে বায়োলজিও পড়েনি, ফিজিক্সও পড়েনি, কেমিস্ট্রিও পড়েনি, কিন্তু সে এখন বর্তমানে বোটানিতে অ্যাপ্লাই করতে পারছে। আর বোটানি অ্যাপ্লাইয়ের জন্য মিনিমাম যোগ্যতা কী লাগে, যে বায়োলজিতে পাস করতে হবে, তাহলেই তো বোটানি অ্যাপ্লাই করা যায়। বাট সে এখন পারছে অ্যাপ্লাই করতে। কীভাবে পারছে চলো দেখে নিচ্ছি। নতুন সমস্যা তৈরি হয়েছে WBCAP তে বর্তমানে। আমি জানি না যে এরা কিভাবে কি সার্ভার তৈরি করেছে বা কিভাবে কি করেছে। দেখুন, এটা হচ্ছে বেথুন কলেজে তাদের অ্যাডমিশনের অফিসিয়াল ব্রোশিওর, মানে এটা অফিসিয়াল তথ্য। এটা বেথুন কলেজের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন এবং এই ডিটেলসটা তো আমি অনেকদিন আগে শেয়ার করেছি, অর্থাৎ কী কোয়ালিফিকেশনের জন্য কত কত নাম্বার লাগে। যেমন দেখুন, এখানে আজকে রয়েছে অনেক কটা সাবজেক্ট পরপর পেয়ে যাবেন। আমি একটা দুটো দেখাচ্ছি এবং স্টুডেন্টসদের মাধ্যমেও জানতে পারলাম বিষয়টা। খুব দুঃখের বিষয় এবং খুব চিন্তার বিষয় এটা, কারণ স্টুডেন্টসরা তো আবেদন করে ফেলছে কিন্তু তারা তো অরিজিনালি এলিজিবলই নয়, তারা যোগ্যই নয় সেই কলেজে আবেদন করার জন্য। যেমন দেখুন, এখানে আজকে মার্কস, এটা বেস্ট অফ 4-এর নাম্বার, এটা সাবজেক্ট মার্কস। যেমন বোটানির জন্য আমি যদি দেখি, বলে দিয়েছে বেস্ট অফ 4-এ 60% পেতে হবে, বোটানিতে পেতে হবে 65%, কেমিস্ট্রিতে 55%, ইংলিশে 50%, এই মার্কসটা লাগবে। অন্যদিকে যদি আমরা একটু দেখি আজকে জুলজির জন্য দেখি, সেক্ষেত্রেও বলে দিয়েছে 65%, 55% কেমিস্ট্রিতে, 65% জুলজি বা বায়োলজিতে, 55% কেমিস্ট্রি, ইংলিশে 50% আর 60% বেস্ট অফ 4-এ। এবার একটা ইকো সায়েন্সের স্টুডেন্টসের আমি আপনাদের দেখাচ্ছি একটু। আমি বেথুন কলেজে চলে এসেছি এবং বেথুন কলেজে এসে আমি তাদের যে বর্তমানে জুলজি আবেদনের জন্য আমি অ্যাপ্লাই করেছি। দেখুন, এখানে বলছি ইউ আর নট এলিজেবল, কিন্তু এখানে যে মার্কসটা দেখাচ্ছে মাত্র দেখাচ্ছে কি 40% বায়োলজিতে পেতে হবে আর ফিজিক্স আর দেখুন কেমিস্ট্রি আর ইংলিশে পাশ করলেই হয়ে গেল, আর 40% পেতে হবে বায়োলজিতে, তাহলেই সেই স্টুডেন্টসটা আবেদন করতে পারছে। এবং তার সাথে কি বলে দিয়েছে যে হ্যাঁ আর কিছুই নয়, কিন্তু আমরা যদি আজকে জুলজির অরিজিনালটা দেখি বেথুনের যোগ্যতা, সেখানে বলে দিয়েছে 65% পেতে হবে বায়োলজিতে, 55% পেতে হবে কেমিস্ট্রিতে, ইংলিশে পেতে হবে 50% এবং 60% বেস্ট অফ 4। কিন্তু এখানে এসব কিচ্ছু চাইছে না, এখানে বলে দিচ্ছে যে না তোমার 40% আজকে বায়োলজিতে নেই বলে আবেদন করতে পারছো না, আর তুমি কেমিস্ট্রিতে পাস মার্কস নেই বলে। এটাই একটা ইকো সায়েন্সের স্টুডেন্টসের দেখাচ্ছি আমি। তার ফলে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা WBCAP দেখাচ্ছে, এটা
ঠিক, নাকি আজকের কলেজের নিজস্ব যে ক্রাইটেরিয়া? অ্যাকচুয়ালি প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা যোগ্যতা থাকে, আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। কেউ চায় 60%, কেউ চায় পাস করলেই হবে, কেউ বেস্ট অফ 4 নাম্বার দেখে, কেউ মেরিট লিস্ট তৈরি করে, যেমন দেখো এগ্রিগেটের পার্সেন্টেজ আর ম্যাথমেটিকের পার্সেন্টেজ নিয়ে এখানে আজকে তোমাদের স্ট্যাটিস্টিক্সের জন্য আজকে বেথুন কলেজে যেমন তাদের আজকে মেরিট লিস্ট তৈরি হবে, সেরকম জুলজি মেরিট লিস্টও এরকম নিয়মে তৈরি হবে। এগুলো কিন্তু সবার আলাদা হয়। তো এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার দেখো বোটানি ক্ষেত্রে আমি যেটা বলছিলাম 60% বেস্ট অফ 4, 65% বোটানিতে, 55% কেমিস্ট্রিতে, আর ইংলিশে পেতে হয় 50%। আর এই যে স্টুডেন্টসটার আমি যেটা দেখাচ্ছি এ কিন্তু হচ্ছে ইকো সায়েন্সের স্টুডেন্টস, এর কেমিস্ট্রিও ছিল না, বায়োলজিও ছিল না। তাহলে এক্ষেত্রে এর দেখো দেখাচ্ছে, আমি বোটানিতে যদি দেখাই, দেখো এখানে দেখাচ্ছি ইউ আর এলিজিবল বোটানিতে। কী করে সম্ভব? তার ফলে ওয়েবসাইট তার মানে ক্লিচ হচ্ছে, ওয়েবসাইট মধ্যে কোনো প্রবলেম হচ্ছে। WBCAPর ইমিডিয়েটলি দেখা উচিত, উচ্চশিক্ষা দপ্তর ইমিডিয়েটলি দেখা উচিত। এই লাস্ট 2-3 দিন বাকি রয়েছে, তার মধ্যে এটা ছিল না, এটা আজকে মানে গতকাল রাত্রির থেকে এটা শুরু হয়েছে। এই প্রবলেমটা দেখা উচিত এবং সলিউশন করা উচিত। তার ফলে একটা স্টুডেন্ট ধরো আমি ইকো সায়েন্সের স্টুডেন্ট, আমি তো বোটানি পড়িনি, আমি বোটানির জন্য এলিজিবলই নয়, আমি কেমিস্ট্রি পড়িনি, আমি এলিজিবলই নয়। তাহলে বেথুনে আমি যদি অ্যাপ্লাই করে দিই, আর স্টুডেন্টসটা তাহলে আশায় বসে আছে সে অ্যাপ্লাই করলে সে চান্স পাবে। সে কী করে চান্স পাবে? তার তো বেথুনের যে এলিজিবিলিটি মিনিমাম যে যোগ্যতা, সেই যোগ্যতার মধ্যেই সে আসছে না। এতদিন অবধি নট এলিজিবল দেখাচ্ছিল, আজকের থেকে এলিজিবল দেখাচ্ছে। তাহলে স্টুডেন্টসরা আজকের থেকে যে প্রেফারেন্স লিস্টগুলো তৈরি করবে, তারা তো লিস্ট তৈরি করার আগে 10 বার ভাববে। আর প্রত্যেকটা স্টুডেন্টস পক্ষে সম্ভব যে কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখা? তো এটা খুব খুব বাজে অবস্থা। দেখুন, এটা মানে WBCAP ফেলিওরের এটা বলতে পারেন একটা অন্যতম পথ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা উচ্চশিক্ষা দপ্তরের উচিত ইমিডিয়েটলি এই প্রবলেম সলিউশন করা। দরকার পড়লে আরও 2-3 দিন টাইম বাড়ান, 2-3 দিন ওয়েবসাইট বন্ধ রেখে প্রবলেমকে সলিউশন করুন। না হলে স্টুডেন্টসরা কোথায় কি আবেদন করে ফেলছে, তাদের তো কোনো দোষ নেই, তারা ইউআর এলিজিবল দেখাচ্ছে বলে আবেদন করছে এটা। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই প্রবলেম যদি না মেটে, তাহলে কোন স্টুডেন্টস কোথায় যে আবেদন করছে সেটাই তো তার ঠিক থাকবে না। আজকের যদি মানে যেখানে বোটানির জন্য মিনিমাম যোগ্যতা বলে দিয়ে, জুলজির জন্য মিনিমাম একটা যোগ্যতা চেয়েছে, সাইকোলজির জন্য মিনিমাম একটা যোগ্যতা চেয়েছে 60% মার্কস, কোনো স্টুডেন্টসের যদি 50% মার্কস থাকে, সে যদি আবেদন করে ফেলে, যেহেতু আবেদন WBCAP নিয়ে নিচ্ছে, সে তো এলিজিবলই নয়, তা তো বেথুনের লিস্ট আসার কথাই নয়। সো এটা ইমিডিয়েটলি দেখা উচিত। এটা তোমরা সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করো, দরকার পড়লে WBCAP যে তোমরা আজকে হেল্পলাইনে ফোন করো, কথা বলো, আর দেখো তোমাদের সাথে এগুলো হচ্ছে কি না। যদি হয় ইমিডিয়েটলি দেখো, তোমরা কথা বলো। কি মনে হয় পরবর্তী আমি আপডেট নিয়ে নিশ্চয়ই চলে আসবো। বাট উচ্চশিক্ষা দপ্তর নিড টু বি টেক সাম অ্যাকশান। এটা না হলে কিন্তু এই প্রবলেমটা খুব বাজে প্রবলেম দিকে যাবে। স্টুডেন্টসরা এলিজিবল নয়, আবেদন করে বসে থাকবে, তারা জীবনে চান্সও পাবে না সে কলেজে, কারণ দে আর বেসিক এলিজিবিলিটি তাদের নেই। ভালো থাকবে, বেস্ট অফ লাক।